আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তবে আজকে আমি পিঠার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তালের রস দিয়ে তেলের পিঠা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে। আমি এখানে চাউলের গুঁড়ি নিয়েছি তালের রস, নিয়েছি আটা, নিয়েছি খেজুরের গুড়, নিয়েছি লবণ, আর নিয়েছি হালকা কুসুম গরম পানি। এবার এক এক করে সব উপকরণ আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। 2 কাপ চাউলের জন্য আমি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি আটা দিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। দিয়ে দিচ্ছি তালের রস। তালের রস আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি, আপনারা কম অথবা বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আসলে গুড়ের পরিমাণটা বললাম না, কেননা আমরা অনেকে মিষ্টি কম খাই, আবার অনেকে মিষ্টি বেশি খায়। এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আমি একবারে ব্যবহার করব না, আমি একটু করে পানি দেব আর নেড়ে চেড়ে দেখে পরে অ্যাড করব। তো আরও একটু পানি লাগবে, আমি আরও একটু পানি দিয়ে দেব। এই ব্যাটারটা এমন হবে, একেবারে নরমও হবে না, একেবারে শক্তও হবে না। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন যে এর ঘনত্বটা কেমন হয়েছে। আর এটাকে কিন্তু অনেক সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তেলের পিঠাটা যত নেড়ে মিশাবেন, যত নাড়বেন, তত তেলের পিঠাটা সফট হবে এবং ফুলবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও আমি চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে এভাবে করে চামচ দিয়ে নেড়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজতে চুলায় চলে যাব। তো ভাজার জন্য চুলায় এসেছি। তো অলরেডি আমি কিন্তু একটা পিঠা দিয়েও দিয়েছি, মাশাআল্লাহ পিঠাটা ফুলে উঠেছে। এটাই ছিল প্রথম পিঠে। আর পিঠা ভাজার আগে আমি কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে হাই হিটে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে পিঠা দিলে কিন্তু ফুলে উঠবে না। তো ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে আমি পিঠাটা সুন্দর করে ভেজে নেব। আর কালারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। তো আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি আরও একটা পিঠা দিয়ে দেখাচ্ছি। আর প্রতিটা পিঠা দেওয়ার আগে চামচ দিয়ে এভাবে করে ব্যাটারটা গুলিয়ে নেবেন, এতে করে পিঠাটা সুন্দর ফুলে উঠবে। তো পিঠা ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের কাছে।
তো আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে সর্বপ্রথম চলে যাবে। আপনি চাইলেই অন করে দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করব না। তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর আপনারা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। আপনাদের সাপোর্ট ছাড়া, সহযোগিতা ছাড়া আসলে আমি বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আর সাথে একটা লাইক দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্টস আমাদের কাজের উৎসাহিত আরও দ্বিগুণ বেড়ে যায়। আর কথায় কথায় কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব মজার হয়েছে আর নরম তুলতুলে একদম সফট হয়েছে পিঠাগুলো। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।